বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত্রা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর রেডি হয়ে বেরিয়েছি। আজকে আমার থার্ড ডে এক্সাম ডিউটি, তো যাচ্ছি, বাসে বসে গেছি। আর আজকে নাইট সুপারটা পেলাম না, জানি না কি আগে চলে গেছে না কিছুক্ষণ বাদে আসবে। বেরোনোর সাথে সাথে এই সুখানি বাসটা পেলাম, তো ভাবলাম এক্সামের ডিউটির কথা, তাই আর ওয়েট করলাম না, বসে পড়লাম। ওয়েদারটা ভীষণই খারাপ, ঠান্ডা, রাতেও বৃষ্টি হয়েছে। আর আজকে সাড়ে বাড়ি ক্লাস করে বাড়ি আসবো, 12টায় তো এক্সাম শেষ হয়ে যাবে। আজকে ক্লাস করাবো, কারণ লাস্ট উইকে ক্লাস করানো হয়নি, আজকে ক্লাস করিয়ে আসবো। ঠান্ডা ভীষণ, স্টলটা নিলাম আর ভারী সোয়েটারটাও পরে নিয়েছি। পার হলাম, আর এদিকেটা না, এদিকে জাগনের দিকে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা লাগছে এদিকে। বাড়ি থেকে বেরোনোর সময় ভেবেছি এত ভারী সোয়েটার পরবো কিনা না, কিন্তু সত্যি জাগনে ঠান্ডা বেশি। আর এখন যেমন বেশি ঠান্ডা লাগছে, বাসের ভেতরে বসে এত ঠান্ডা লাগছে। স্টলটাও পাতলা এনেছি, জানি না, পুরো এদিকটা পুরো রাতে বৃষ্টি হয়েছে না, যার জন্য ঠান্ডাটা বেশি। আর এদিকে মানে গাছটা বেশি আছে না, যার জন্য এদিকে হাওয়া বাতাসও বেশি, ঠান্ডাটাও বেশি। বাসে বসে এত ঠান্ডা লাগছে। জাগন পুষতে প্রায় 8:21 হয়ে গেছে। এত লেট হয়েছে যেহেতু নাইট সুপারটা পেলাম না। তারপর টমটমের দাদাকে বললাম, উনি আসতে রাজি হচ্ছিলেন না, বললাম তাড়াতাড়ি করে আমাকে একটু পৌঁছে দিন না, কারণ এক্সাম আছে। তো 8:25-এর মধ্যে আমি স্কুল পৌঁছে গেলাম। দেখো ছেলেমেয়েরা সব বাইরে দাঁড়িয়ে আছে। এক্সাম ডিউটি ভালোভাবে শেষ হলো। আর অর্পণা দাহাল আর আমরা দুজন গাড়িতে যাচ্ছি, এসোর গাড়িতে। অর্পণা দাহাল বাজারে নেমে গেল আর আমি 7:30 নেমে পড়লাম। 7:30 গাড়িতে নামলাম, এসোর গাড়িতে উনি মার্কেটে যাবে, তো ভাবলাম যে একসাথে এসে যাই। অর্পণা দাহালও বাজারে নামলো আর আমি 7:30 চলে আসলাম। আজকে ক্লাসটা করাবো। চলো, বৃষ্টি, আজকে ভীষণ ঠান্ডা। শেষ করে ওই যে বাইরে দাঁড়িয়েছি, বাইরেও শান্তি ম্যাডাম আর স্মৃতি, গতিক সবই এসে দাঁড়িয়েছে। বললাম এত সুন্দর বাগান করেছে, ভালো লাগে সুন্দর করে, মানে কষ্ট করে বাগান লাগানোর পর যখন সবজিগুলো হয় না, দেখতে ভারী মজা লাগে। তো খুব একটা বেশি দাঁড়াতে হয়নি, 10 মিনিটের মধ্যে বাস চলে এসেছে। আর আমি এই দেখো বাসে বসেও গেছি আর ভাবছি যে আজকে তাড়াতাড়ি পৌঁছে যাব। তো ঠিকই 3:30টার মধ্যে মার্গেটা পৌঁছে গেলাম। সেন্ট মেরিজ পার হয়ে এই যে আমাদের ঠাকুরের মন্দিরও পার হচ্ছি। এই দেখো বাড়ি ঢুকছি। বাড়িতে এসে পৌঁছেছি আর এত মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তখন একটু টিপটিপ পড়ছিল, কিন্তু এখন সত্যি অনেক জোরে বৃষ্টি পড়ছে। তো একটু রেস্ট করি। এখন প্রায় 4:05 হয়েছে, এখন রেস্ট করব। তারপর বিকালবেলা ক্লাস আছে, দেখি কজন আসে, কারণ এত জোরে বৃষ্টি হচ্ছে। তো চলো, আবার পরে বিকেলে কথা হচ্ছে। কানের এটা নিয়েছ? আর কিছু লাগবে ভিতরে? ইনার আসবে। তুমি আনলে বলে একটু খেতে পারলাম রে, বহুত টেস্টি হয়েছে ভোগের প্রসাদ, সত্যি বহুত টেস্টি। হ্যাঁ, আসোগে দুকা পৌঁছে একটু ফোন করে দিও। টাটা। শুয়েছিলাম
শুতে যাচ্ছিলাম, অমিতাভ আসলো, মিশনে গিয়েছিল, আজকে রামকৃষ্ণ ঠাকুরের জন্ম উৎসব ছিল, আমাকেও বলেছিল যেতে গান গাওয়ার জন্য, আর আমি তো এমনিতে যাই, কিন্তু যেহেতু আজকে মেট্রিক পরীক্ষার এক্সামের ডিউটি ছিল তাই যেতে পারিনি। অমিতাভ গিয়ে গান গেয়ে এসেছে, তো এখন বললো দেখি যাই একটু যদি প্রসাদ পাই। ভোগের প্রসাদ এনেছিল, এত অমৃত খেয়েছি কি বলবো, আর সত্যি মানে বললাম তুমি আনলে বলে একটু খেতে পারলাম। অঙ্কিতার মা বৌদিকেও দিয়েছে, আর বন্দনা বৌদির জন্য রেখেছি আলাদা করে, সন্ধ্যার সময় গিয়ে দিয়ে আসবো। সত্যি এত ভালো হয়েছে, আর ঠাকুরের প্রসাদ তো এমনিই ভালো হয়, রামকৃষ্ণ ঠাকুরের মিশনের ভোগের প্রসাদ কি বলবো, অমৃত, মানে সত্যি বলার কিছু নেই। তো যাক, ভোগের প্রসাদটা পেয়েছি, এটাই ভালো লাগছে, পুরো অন্তর শান্তি হয়ে গেছে অন্তরে। তো চলো এখন একটু রেস্ট করি, পরে আবার আসবো। মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধারে এত বৃষ্টি হচ্ছে। তো সন্ধ্যার সময় আর আজকে চা বানাইনি, বন্দনাবতীর বাড়িতে গিয়েছিলাম প্রসাদটা দিতে, ভোগের প্রসাদটা। তো অনেকদিন ধরে যাওয়া হয় না, বললো জয়া একটু চা খেয়ে যাও, বারবার বলছে। বৌদি নিজেই গেল চা বানাতে, ফ্রেঞ্চ ফ্রাইজ এনে দিল, ভালোই লাগলো, খুব ভালো চা বানিয়েছে। অনেকদিন পর অনেকক্ষণ একটু বসে আসলাম, সবসময় তার সময় হয় না, যেতেও পারি না, তো আর চা বানানো হলো না। অমিতাভও বেরিয়েছে, এখনও আসেনি, আর ছেলেও আর আজকে চা খায়নি। তো এদিকে কড়াইতে রান্না হয়ে গেছে, তো চলো এখন একটু বসি, তারপর রাতে খাওয়া দাওয়া করবো অমিতাভ আসলে পর। শাড়িটা এসে ধুয়ে দিয়েছি, এটা ভিজেই গেছে মনে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এই যে ছেলের আর আমার ডিনার রেডি করছি, ফুলকপি আলু তরকারি। তো ছেলে ফুলকপি ভালোবাসে না, তাই ওকে আলু বেছে বেছে দিচ্ছি ঝোল দিয়ে, আর আমার জন্য তো ফুলকপি নিয়ে নিয়েছি। ছেলেরা আমার ডিনার রেডি করেছি, বললো মা চলো আমরা ডাইনিং টেবিলে বসেই ডিনারটা করে নেব। তো ওই নিয়ে আসলাম, দেখো একসাথে বসে ডিনারটা করব। ছেলেরা আমার ডিনার শেষ হলো, আর অমিতাভ রামকৃষ্ণ ঠাকুরের উপাসনায় গেছে, প্রসাদ নিয়ে বাড়ি আসবে, আমাকে বলেছে তোমরা খেয়ে নাও। তো আর মেঘে ডাকছে, প্রচণ্ড জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই সন্ধ্যার থেকে মানে ননস্টপ দিয়ে যাচ্ছে। ঠান্ডা আরও বাড়বে কালকে, কাল তো রবিবার, সে আবার আমাকে একা একা গানের ক্লাসে যেতে হবে, ভাবতেই আমার মানে মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কি বলবো, আর কিছু করার নেই। সকালবেলা একটা ক্লাস আছে, পড়ে যাব। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি, আগামীকাল আবার নতুন একটা ব্লগে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।